আদালতে জজ সাহেব হাজির। আদালতের কার্যক্রম শুরু করা যাক। কিন্তু জনাব মুরগির ক্ষতি করো না বাচ্চায়। আমার মুরগি খেয়েছি, সত্যি কথা কও। তোমার নীল মুরগি আমি দেখিনি। মুরগিটা নিজে এসে মুরগিটাকে খুব চালাক মনে হচ্ছে। না না জনাব, এইটি খুব চালাক। কালকে মুরগি কিনতে পারলাম না, আজকে চলে গেছে। একটু সহ্য করা যায়। আরে রোহিত ব্যাটা সারা ধরে কোন যাও? আরে কালকে রাতে একটা মুরগি কিনছে, আজকে রাতে শুরু হয়ে গেছে। তোমার মুরগি কালার কি নীল? হ্যাঁ। তোমার মুরগি মাথায় কেটে লাল গুটি আছে। হ্যাঁ। তোরা কে জানিস? কালকে রাত সন্ধ্যার সময় দেখলাম সুরা মাসুদ রে একটা মুরগি নিয়ে যাচ্ছে। ওরে আল্লাহ রে, কি আর আছে দাঁড়া, আমি দেখতেছি। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, তোরা কে করবে না খাইছিস না? দাও বাগানে বসে রয়েছে। চল আজকে আমার সাথে চল, আদালত বসাইতে হয়েছে না। আমার মুরগি খেয়েছি, সত্যি কথা কও। তোমার নীল মুরগি আমি দেখিনি। জানলি কে আমার নির্মূল দিয়ে ধরা সাদা হতে নিয়ে যাবে। আদালতে জজ সাহেব হাজির। আদালতের কার্যক্রম শুরু করা যাক। আসামি পক্ষের উকিল হাজির। মুরগি সাহেব, আপনার অভিযোগ বলুন। জি জনাব, সুরাই মাসুদ আমার মুরগি চুরি আছে। করিম সাহেব, এটা আদালত, আপনার শ্বশুর বাড়ি না। আপনার মুখের ভাষা ঠিক করেন। জনাব আমি আপনাকেও বলছি, যা বক্তব্য দাঁড়িয়ে বলুন। এটা আদালত। জনাব, আমি চুরি করিনি। মুরগিটা নিজেই আমার উঠোনে চলে এসেছে। মুরগিটা নিজে এসে হাজির। মুরগিটাকে খুব চালাক মনে হচ্ছে। না না জনাব, এইটি খুব চালাক। উকিল সাহেব, এই বিষয়ে আপনার বক্তব্য কি? জনাব, বিজ্ঞান বলেছে মুরগি হাঁটতে পারে, তাই ওদের বাড়ি যেতেই পারে। বিজ্ঞান আবার কি জিনিস? এটা কি আদালতের বাইরে থেকে এসেছে? জনাব, বিজ্ঞান মানে নতুন নতুন কথা। সহজ আমি না তুই। তাহলে তো আদালতে বিজ্ঞান নিষিদ্ধ। কিন্তু জনাব, মুরগির ক্ষতি করো না বাচ্চা। যেহেতু মুরগি স্বেচ্ছায় গেছে, তাহলে আমি আদেশ দিচ্ছি, মুরগি যদি স্বেচ্ছায় ফিরে আসে তাহলে বাদীর, আর যদি না ফিরে আসে তাহলে মুরগি আমার। বাহ, ভালো বিচার। আমার একটু দিন। তাহলে জনাব, মুরগিরে ডাকা হোক। আচ্ছা, এই তো সমস্যা। আদালত 2 মিনিটের জন্য মুলতবি করা হলো মুরগি ডাকার জন্য। যেহেতু মুরগি পাওয়া যায়নি, আদালতের বিচার অনুযায়ী ওই মুরগি হচ্ছে আমার, তাই আরেকটা মুরগি কিনে এনে আমার বাড়ি দিয়ে যাবি।